আসসালামু আলাইকুম। তীব্র সমালোচনার মুখে তারেক জিয়া রাজনীতি। ডোনাল্ড ট্রাম্পকে নকল করে তারেক জিয়া রাজনীতি করতেছেন। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় দেখবেন আপনারা ওই ছবিগুলো এখনো আছে, ওই ভিডিওগুলো এখনো আছে। মাথায় লাল ক্যাপ এবং গায়ে একটা নেভি ব্লু এই জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা চালাতো। ঠিক ডোনাল্ড ট্রাম্পের মতো একদম হুবহু লাল ক্যাপ এবং গায়ে নেভি ব্লু জ্যাকেট পরে তারেক জিয়া নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আজকে কয়েকদিন লক্ষ্য করবেন আপনারা। আজকে এই যে রংপুরে গেছে, উত্তরবঙ্গ সফরে গেছে, সেখানে এই একই ড্রেস, এবং গতকালকে ময়মনসিংহে গেছে, সেখানেও একই, মাথায় লাল ক্যাপ এবং গায়ে নেভি ব্লু এই জ্যাকেট। এটা ডোনাল্ড ট্রাম্পের। আপনি নকল করে কয়দিন চলতে পারবেন? যাদের মেধা আছে তারা নকল করে না, যারা মেধাবী মানুষ তারা কাউকে অনুকরণ করে না এবং নকল করে না। তারা নিজেদেরটা, ওদেরটা মানুষ নকল করে চলে। মেধা শূন্য মানুষ হলো অন্যকে নকল করে। নকল করে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না, জীবনে বড় কিছু হতে পারবেন না, ওই ছোট কিছু থেকে যাবেন। নকল করে পাশ করা যায় না। মেধাবী যারা আছে, মেধা দিয়ে আপনি অনেক উপরে চলে যেতে পারবেন। আপনি যেই পেশায় যান সেখানে আপনি সর্বোচ্চ সফলতা পাবেন। তারেক জিয়ার যে মেধা নেই, উনি যে মেধা শূন্য, ওনার বক্তব্যগুলি শুনলে বুঝবেন আপনারা। ওনার বক্তব্যগুলো কিন্তু ওনার নিজের না, নিজের বলা না। এগুলি ওনাকে, ওনার যে কিছু উপদেষ্টা আছে, কিছু লেসপেন্সার আছে, এগুলি তারা পড়িয়ে দেয়, তারপরে এসে ওগুলি উনি এই বক্তব্য রাখেন। এবং একজন নেতার বড় গুণ হলো, সবচেয়ে বড় গুণ হলো মানুষকে সংগঠিত করা, তার বক্তব্যের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা। শেখ মুজিবুর রহমানের বক্তব্য সেরা ছিল। ওনার বিশাল বক্তা ছিলেন, ওনার বক্তব্য মানুষ আকৃষ্ট হতো, মানুষের মাঝে একটা আবেদন তৈরি করত, মানুষ সংগঠিত হতো। ওনার বক্তব্যেই এই আমাদের পুরো জাতি সংগঠিত হয়েছে, ওনার বক্তব্যে। শুধু একটা না একটা মানুষের গুণাবলী থাকতে হয়। একটা আমাদের দেশে একটা প্রচলিত প্রবাদে আছে যে শেখের ভাষণ, আইয়ুবের শাসন, জিয়ার খাল, এরশাদের হাল। চারজনের চারটা জিনিসই বিখ্যাত। আইয়ুব আইয়ুব খান ছিলেন শাসনে খুব দক্ষ মানুষ। ওনার শাসনের সময় কোনো দুর্নীতি হয়নি আমাদের দেশে, কিন্তু উনি স্বৈরাচার ছিলেন। শেখ মুজিবের ভাষণে উনি বিখ্যাত ছিলেন, ওনার ভাষণের মাধ্যমে মানুষের সমর্থন আদায় করে নিয়েছেন। জিয়াউর রহমান ওনার খাল কর্মসূচির মাধ্যমে আমাদের দেশে ব্যাপকভাবে কৃষিতে ব্যাপক ভূমিকা রেখেছে। 2 বছরের মাথায় আমাদের দেশে কৃষি উদ্বৃত্ত হয়ে বিদেশে রপ্তানি করছে। কিন্তু তখন আমাদের দেশে কৃষি ঘাটতি ছিল, আমাদের দেশে বিদেশ থেকে ধান, চাল এগুলি আমদানি করতে হতো। জিয়াউর রহমান ক্ষমতা আসার পর 2 বছরের ভিতরে পরিবর্তন করে ফেলছেন। এজন্য ওনার খাল কর্মসূচি আমাদের দেশে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আছে, লেখা আছে। এবং এরশাদের হাল, যে নাঙ্গল প্রতীক, এটা নিয়ে এরশাদ খুব জনপ্রিয় ছিলেন। এরশাদের ভুল রাজনীতির কারণে জাতীয় পার্টিটা আজকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু এরশাদ শুরু করছিলেন খুব ভালো, উনিও স্বৈরশাসক ছিলেন। কিন্তু স্বৈরশাসক থাকার পরে 1991 সালে উনি এই ক্ষমতা হারানোর পরেও, 90-এর অভ্যুত্থানের পর, এত বিপর্যয়ের পর এরশাদ জেলে থেকে নির্বাচন করে 5টা আসনে দাঁড়িয়েছেন, 5টা আসনে জিতেছেন এরশাদ। এরশাদের জীবনে উনি কোনোদিন হারেননি। উনি 96 নির্বাচনে 5টা আসন থেকে নির্বাচন করছেন, সেখান থেকে বিজয়ী হয়েছেন। 2001 সালে উনি 5টা আসন থেকে নির্বাচন করছেন, বিজয়ী হয়েছেন। ওনার শাসন নিয়ে বিতর্ক আছে, ওনার শাসন নিয়ে অনেক সমালোচনা আছে, উনি স্বৈরশাসক, কোনো সন্দেহ নেই। মানুষের একটা গুণাবলী থাকতে হয় রাজনীতিতে, অথবা আপনি যে পেশায় যান সে, তার উপর আপনার একটা দক্ষতা থাকতে হবে, আপনার মেধা থাকতে হবে, তাইলে আপনি সফলতা পাবেন। আপনি কাউকে নকল করে সফলতা পাবেন না। আমরা এরশাদকে অনেক কথা বলতে পারি, কিন্তু মেধা ছিল না। উনি 10 বছর শাসনে ওনার অনেক সফলতা ছিল। এই যে তারেক জিয়া আসলেন, উনি তীব্র সমালোচনার মুখে পড়ছেন। ওনার কোনো বক্তব্য, কোনো চলন বলন, ওনার এই যে ড্রেস, আজকে যে ড্রেস নিয়ে আমি কথা বলতেছি, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, তুমুল সমালোচনা হচ্ছে যে উনি কেন ডোনাল্ড ট্রাম্পকে নকল করবেন, উনি কি ডোনাল্ড ট্রাম্প হবেন?
ডোনাল্ড ট্রাম্পকে ওনার নকল করলে কি উনি বাংলাদেশের রাজনীতিতে খুব জনপ্রিয় হয়ে যাবেন? আগামী নির্বাচনে কি বিএনপি বিশাল ভোট পেয়ে যাবে? জনগণের 18 কোটি মানুষের ভোট পেয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদে গিয়ে সরকার গঠন করবে? এগুলি হবে? কিচ্ছু হবে না। এগুলি আরো সমালোচনার মুখে পড়ে, মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়ে, মানুষ ঘৃণা করে এই জিনিসগুলোকে। নকল কখনোই ভালো না, কারো জন্যই ভালো না, এটা যেই করুক। ওনার একই অবস্থা, ওনার যে মেধাশূন্য একজন মানুষ, আমি আর বেশি কিছু বললাম না, এগুলি তার প্রমাণ। ওনার ড্রেস আপ, ওনার বক্তব্য, ওনার চলাফেরা, এবং ওনাকে নিয়ে তো বহু বিতর্ক আছে। উনি তো একজন বিতর্কিত মানুষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।